ফরেনার্স অ্যাক্ট এ গ্রেপ্তার এবং নিজের দেশে পুশব্যাক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আইনি আলোচনা যা সবার জানা উচিত, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এদেশে আসেন তাদের জেনে রাখা উচিত। আজ এই আইন নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি, অ্যাডভোকেট সুধাংকর ঘোষ। ফরেনার্স অ্যাক্ট কি? এই আইনটি ভারতে বিদেশি নাগরিকদের নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণহীন অবস্থায় থাকার বিষয়ে প্রযোজ্য। যদি কেউ বৈধ কাগজপত্র ছাড়া ভারতীয় ভূখণ্ডে থাকে, তাকে এই আইনের অধীনে গ্রেপ্তার বা ডিটেনশন সেন্টারে পাঠানো হতে পারে। ফরেনার্স অ্যাক্টে কোন ধারা অনুযায়ী গ্রেপ্তার হয়? সাধারণত ধারা 14 ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী অ্যারেস্ট করা হয়, যেখানে অবৈধভাবে ভারতে থাকা, নিয়ম না মানা বা ভিসার শর্ত লঙ্ঘনের জন্য শাস্তি দেওয়া হয়। পুশব্যাক বলতে কি বোঝায়? পুশব্যাক মানে কোনো বিদেশি নাগরিককে আদালতের রায়ে সীমান্ত দিয়ে তার দেশে আইনি মাধ্যমে ফেরত পাঠানো। এটা সাধারণত তখন করা হয় যখন ব্যক্তির নাগরিকত্ব স্পষ্ট হয়। ফরেনার অ্যাক্টে গ্রেপ্তার হলে কিভাবে জামিন পাওয়া যায়? না, এই অ্যাক্টে গ্রেপ্তার হলে জামিন পাওয়া যায় না। তবে আপনার কাছে যদি দেশীয় নাগরিক হিসাবে প্রমাণ বা প্রয়োজনীয় অরিজিনাল ডকুমেন্টস থাকে তবে জামিন পেতে পারেন। পুশব্যাক কি আদালতের আদেশ ছাড়া করা যায়? আইন অনুযায়ী একজন ব্যক্তিকে তার নাগরিকত্ব যাচাই না করে এবং বিচার না করে পুশব্যাক করা উচিত নয়। তবে অনেক ক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্তে করা হয়, যা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যায়। একজন বিদেশির যদি ভারতে জন্ম হয়, তবুও কি তাকে পুশব্যাক করা যেতে পারে? ভারতে জন্ম মানেই নাগরিকত্ব নয়। জন্মের সময় বাবা মার নাগরিকত্ব গুরুত্বপূর্ণ। যদি প্রমাণ হয় যে সে বিদেশি নাগরিক, তাহলে তাকে ফেরত পাঠানো বা ডিটেনশনে রাখা হতে পারে। পুশব্যাক বা ডিপোর্টেশনের বিরুদ্ধে কিভাবে আইনি সাহায্য নেওয়া যায়? হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে রিট পিটিশন, হেবিস কর্পাস বা আর্টিকেল 22632 দায়ের করা যায়। জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ করা যায়। যদি মানবিক কারণ থাকে, যেমন পরিবার ভারতে, ছোট সন্তান, শারীরিক সমস্যা, তাহলে আদালত থেকে রেহাই পাওয়ার সুযোগ থাকে। আরও বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ বা ফোন করুন।